ছট পুজো একটি প্রাচীন হিন্দু উৎসব। এই পুজোর প্রধান দেবতা হলেন সূর্যদেব। তার স্ত্রী ষষ্ঠী, যাকে আমরা ছটি মাইয়া বলে পুজো করে থাকি। এই পুজো মূলত সূর্যকে ধন্যবাদ জানাতে, পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় করা হয়। প্রতি বছরের মতো এবছরও হারমোনিয়াম ঘাট যুবক সমিতির উদ্যোগে ছট ব্রতীদের জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়। এই ক্যাম্পের উদ্যোক্তা রতন বণিক বহু সামাজিক কাজকর্মের সাথে সারা বছর যিনি যুক্ত থাকেন। ক্যাম্পের উদ্বোধন করেন বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরপিতা মহেশ শর্মা, রাজীব রয়, সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, সৌম বক্সি, আনন্দ সিং গুড্ডু, দারা সিং, মোহাম্মদ মজিজ, বিনোদ ওঝা, হিরো ভাই আরও বিশিষ্ট জনেরা। আজ এবং আগামীকাল ভোরবেলা গঙ্গার ঘাটে যারা ছট ব্রতধারী তারা সকলে এসে সূর্য প্রণাম করে ছট পুজোর উৎসব পালন করে। এবং আমরা একটা কথা বলতে পারি গর্ব করে যে কলকাতা শহরে ছট পুজোর দিনগুলি কোনোভাবেই ইউপি বিহারের থেকে কম থাকে না। যে আনন্দ, যে উৎফুল্লতা, যে উৎসাহ উদ্দীপনার সাথে মানুষ আসে এখানে এবং সকলে মিলে একসাথে যে স্বতঃস্ফূর্তভাবে ছটের উৎসব পালন করছে, এটা আমাদের পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষজন একে অপরের পরিপূরক হিসাবে আমরা সকল ধর্মাবলম্বী মানুষের উৎসবকেই আপন করে নিই। আমরা দুর্গাপুজোও যেভাবে পালন করেছি, কালী পুজো, দিওয়ালি পালন করেছি, একইভাবে তো পশ্চিমবঙ্গের জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে আমরা ছট পুজোর উৎসবও পালন করছি। আগামী দিনে যে সকল উৎসবগুলি আসবে সেই সকল উৎসবই আমরা একসাথে পালন করব। আজকে ছট পুজোয় যারা গঙ্গার ঘাটে এসছেন, ছট পুজোর উৎসব পালন করছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষ করে কৃতজ্ঞতা জানাবো এত সুন্দর আয়োজন এবং ছট পুজোকে এইভাবে, ছট পুজোতে পশ্চিমবঙ্গে এরমভাবে দুদিন ছুটি দিয়ে যেভাবে মানুষজনকে তিনি উৎসাহ দেন, তার কাছে কোনো কৃতজ্ঞতাই তার জন্য সাফিসিয়েন্ট নয়। তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা সকলে জানাচ্ছি। বলতে পারবো না দলের ব্যাপার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। দেখুন, সব ধর্ম হচ্ছে পুজোকেই নিয়ে, আর আমরা কোনো জাতিবাদ মানি না। আমরা সবাই এক। ছট মা যেন সবাইকে আশীর্বাদ করে, মানুষ যেন ভালো থাকুক, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যেন খুশিতে থাকুক, মা যেন কাউকে অসুবিধা না করে। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী উনি নিজে ছট পুজোর সেবাতে রয়েছেন এবং আমাদের বাংলার প্রত্যেক পুলিশ প্রশাসন থেকে নিয়ে প্রত্যেক কর্মী নেতাদেরকে আদেশ করে রেখেছেন যে কোনো ছট ব্যক্তির এবং কোনো মানুষের কোনো যেন অসুবিধা নয়। তাই আমরা সেবার কাজ আজকে 40 বছর ধরে করে এসেছি। আমাদের নেতা অশোক দেব, সঞ্জয় বক্সি আজকে আমাদের মঞ্চ উদ্বোধন করেছেন। আমাদের প্রিয় এমএলএ আমার দিদি নয়না বন্দ্যোপাধ্যায়, আমি খুব খুশি। আমাদের গার্জিয়ানরা এসেছিল, মঞ্চ উদ্বোধন করে গেল এবং আমার পার্টির নেত্রী উনি আমাদের এমএলএও, আমাদের দিদিও। আমি আজকে খুব খুশি এবং আমাদের সর্ব মেম্বার এবং আমাদের বর্দা রয়েছেন, আমাদের দারাদা উমাশঙ্কর প্রসাদ হিরু, কপিল জয়সওয়াল, শাম সাউ, রাজকুমার জয়সওয়াল আর সুভাষ যাদব, এরকম অনেক মেম্বাররা আছে। সবার সাহায্যেই হয়েছে হারমোনিয়াম ঘাট যুবক সমিতি। তাই আমরা চাই সবসময় আপনারা যেন ভালো থাকেন, মানুষ যেন ভালো থাকে, আর আমরা যেন সবসময় সেবার কাজ করতে পারি, এটাই কামনা করব। সব থেকে বড় কথা হচ্ছে আজকে আপনাদের আশীর্বাদ ছাড়া কিছু হবে না। মানুষের আশীর্বাদ হচ্ছে বড়, মানুষ হচ্ছে বড়, মানুষের আশীর্বাদেই আজকে আমরা এমএলএ হচ্ছে আমার নেতারা, আমার গার্জিয়ানরা, কেউ কাউন্সিলর, কেউই আপনার মুখ্যমন্ত্রী। তো মানুষের থেকে বড় ভগবান আমি মনে করি মানুষই ভগবান। দেখুন, আজকে আমাদের ভারতবর্ষের মাতাদেরই দেন, আমরা তো ছেলে, মাতা বোনদেরই দেন যে এই পুজোটা ওনারাই রক্ষা করে পালন করে। আমরা তো প্রত্যেকটা জিনিস দেখুন ঘাটে নিয়ে যাই, আমরা ছেলেরাই ঘাট থেকে বাড়ি আসে এবং কারোর যেন কোনো অসুবিধা না হয়, এই আমাদের ছট মার আশীর্বাদে এবং আমার মা বোনদের যে সেবার পুজো, এটা আমরা খুব খুশি। আর আমরা চাই যে ভারতবর্ষে যেন বাংলাকে দেখে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় পুজো হোক এবং কেউ নামাজ পড়ে, কেউ মসজিদে আজান দেয়, আমাদের মন্দিরে যেরকম ঘন্টা বাজে। তা আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমাদের মঞ্চে আমাদের অনেক মোহামেডান ভাই বোনেরা ছিলেন,
আমার বৌদি ছিলেন নায়না ভাবি, যে আমাদের বড় ফাইভের চেয়ারম্যান, উনিও আমাদের গার্জিয়ান। ওনার আশীর্বাদেই আমাদের চলছে। যে সবাইকে নিয়ে হারমোনিয়ামগড় যুবক সমিতি মোটামুটি 40-এর উপরে হয়ে গেছে। আমরা তো এক সময় চৌকি বিছিয়ে 1-150 কেজি দুধ আনাতাম, তখন খালি দুধ, চা, বিস্কুট এই ব্যবস্থা করতাম, আর অল্প একটু পায়েস তৈরি রাখতাম।